অধ্যায় 14 আছে সেট অন্বয় ও ফাংশন নিয়ে, যেটা বলা হয় সেট থিওরি বলা হয়। অর্থাৎ অধ্যায় 14 আছে সেট থিওরি, যেটা বলা হয় সেট অন্বয় ও ফাংশন নিয়ে যত আলোচনা আছে সেটা এখানে দেওয়া আছে। তো আমরা যদি সেটের ধারণা আমরা যদি খেয়াল করি, বিভিন্ন পরীক্ষায় আসে সেট সম্পর্কে, তবে আমরা এখানে একটা জিনিস খেয়াল করতে হবে যে সেট সম্পর্কে যে আমাদের বিভিন্ন প্রশ্ন আসে যেগুলো আমাদের লাগে বিভিন্ন পরীক্ষায়। সেটের ধারণা দেন জর্জ ক্যান্টর তিনি। সেটের সংজ্ঞা হচ্ছে বাস্তব জগতে বা চিন্তা জগতে কতগুলো একই জাতীয় জিনিসে সুনির্দিষ্ট বা সুনির্ধারিত রূপকে বা সংগ্রহকে বলা হয় সেট বলা হয়। অর্থাৎ আমরা যদি নবম দশম শ্রেণীর যে বইয়ের প্রথম যে দ্বিতীয় অধ্যায়ে যে আছে, দ্বিতীয় অধ্যায়ের মধ্যে সেটের ধারণা দেওয়া আছে। অর্থাৎ নবম দশম শ্রেণীর বইয়ের দ্বিতীয় অধ্যায়, যেটা দ্বিতীয় অধ্যায় সেটের ধারণা দেওয়া আছে। অর্থাৎ সেটের ধারণা দেন জর্জ ক্যান্টর। অর্থাৎ বাস্তব জগতে বা চিন্তা জগতে সুনির্ধারিত বা সুনির্দিষ্ট সংগ্রহকে বলা হয় সেট বলা হয়। তো আমরা যদি খেয়াল করি সেটে বিভিন্ন নাম আছে, যে বিভিন্ন কিছু বলা হয় সেটকে, এগুলো আমাদের জানতে হয়। যেমন আমরা যদি খেয়াল করি যে এই যে ই এর মতো দেখতে দেখা যায়, এটাকে বলা হয় বিলংস টু বলা হয়। আর যদি কাটটা দেওয়া হয় নট বিলংস টু বলা হয়। দুইটা যে কুলনের মতো দেওয়া সেটা বলে সাজ দ্যাট, আর এইভাবে দেওয়া সেটা বলে প্রপার সাবসেট বা প্রকৃত উপসেট। আর নিচেরটা নিচে যে একটা টান থাকে তা বলে অপ্রকৃত উপসেট বলা হয়। তাহলে শুধু সি এর মতো হলে প্রকৃত, আর নিচে একটা টান থাকলে অপ্রকৃত বলা হয়। ইউরে বলা হয় ইউনিয়ন বলা হয়, মানে সংযোগ সেট। উল্টা ইউ যদি তা বলে ইন্টারসেকশন বলা হয়, যেটা বলে ছ্যাদ সেট বলা হয়। তাহলে ইউ থাকলে ইউনিয়ন, যেটা সংযোগ, আর উল্টা ইউ থাকলে বলে ইন্টারসেকশন বলা হয় বা ছ্যাদ সেট বলা হয়। সদস্য বা উপাদান আছে, বিভিন্ন ধরনের উপাদান দেওয়া থাকে। এ সেটের উপাদান দেখেন, এখানে এ সেটের উপাদান দেওয়া আছে 1 2 3 4, এগুলোকে বলা হয় উপাদান বলা হয়। তালিকা পদ্ধতি হচ্ছে একটা সেট গঠন পদ্ধতি আছে। অর্থাৎ যে সেটের উপাদান দেয়া থাকে, মানে একদম ক্লিয়ারভাবে পরিষ্কারভাবে উল্লেখ করা থাকে যে সেটের উপাদান, তাকে বলা হয় তালিকা পদ্ধতিতে। আর যে সেটের উপাদান উল্লেখ থাকে না কিন্তু শর্ত দেয়া থাকে, এই শর্ত দেয়া থাকলে সেটাকে বলা হয় গঠন পদ্ধতি বলা হয়। তো আমরা যদি খেয়াল করি যে স্বাভাবিক সংখ্যা সেটকে এন দ্বারা প্রকাশ করা হয়, এন দ্বারা ন্যাচারাল বোঝায়। আর পূর্ণ সংখ্যা সেটকে বলা হয় জাহারেন, মানে জেড দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ মানে প্লাস মাইনাস শূন্য সবগুলো। তো আমরা যদি মূলত সংখ্যা সেটকে কিউ দ্বারা প্রকাশ করা হয়, আর বাস্তব সংখ্যা সেটকে আর দ্বারা প্রকাশ করা হয়, এগুলো বিভিন্ন পরীক্ষা লাগে। তো এখানে কতগুলো প্রশ্ন আছে যেগুলো মুখস্থ, যেমন ব্যান চিত্রকে আবিষ্কার করে আমরা জানি বিজ্ঞানী জন ব্যান তিনি আবিষ্কার করেন, তার নাম অনুসারে ব্যান চিত্র বলা হয়। এরকম বিভিন্ন প্রশ্ন আসে যে এগুলো লাগে পরীক্ষায়। তো আমরা যদি অঙ্কের দিকে যাই, আমরা নিচের দিকে যদি যাই, তাহলে বিভিন্ন অঙ্কে বিভিন্ন লাগে। যেমন দেখেন 20 নম্বরটা বলছে সেট এ এক্স বিলংস টু এন, বলছে এক্স এর মান হচ্ছে কি আপনার ন্যাচারাল সংখ্যা স্বাভাবিক সংখ্যা, এক্স স্কোয়ারের মান হচ্ছে আপনার 8-এর চেয়ে বড়, আর এক্স কিউবের মান হচ্ছে আপনার 30-এর চেয়ে আপনার ছোটো। তাহলে এক্সের সঠিক মান কত? তাহলে আপনি যদি খেয়াল করে দেখেন এক্সের মান যদি আপনি 1 2 3 4 বসেন, কারণ এখানে এন কিন্তু ন্যাচারাল বলছে, স্বাভাবিক সংখ্যা কিন্তু 1 2 3 4 থেকে শুরু হয়, শূন্য বা মাইনাস না। তাহলে আমরা এখানে এক্সের মান 1 2 3 4 এভাবে বসানোর পরে আমরা দেখব যে কোনগুলো হয়। সেটা দেখলে দেখা যাবে যে শুধু একমাত্র 3 যেটা আছে সেটা দিলেই মিলে। তো 3 দিলেই দেখা যাবে যে মিলবে কি। তো এখানে বলছে যে মানে আমরা সঠিক নয়, আমরা সঠিক অপশন যদি আমরা খেয়াল করি, এখানে অপশন এক একটা করে দেখাইতেছে, 2 দিয়ে দেখাইতেছে যে এক্স এর মান 2 দিলে দেখা যাবে 8-এর চেয়ে বড় হইছে না, তাই এটা গ্রহণযোগ্য না। বলছে তো এক্স স্কোয়ার দিলে 8-এর চেয়ে বড় হবে। তে প্রথম অপশনে এক্স এর মান যদি 2 দিই তাহলে 8-এর চেয়ে বড় আসতেছে না। তারপর যদি আমরা 4 দিই, 4 দিলে দেখা যাবে যে আমরা যে যদি দিই তাহলে দেখা যাচ্ছে যে 8-এর চেয়ে বড় আসতেছে, ঠিক আছে। কিন্তু এদিকে আমরা যে 4-এর উপরে কিউব যদি দিই আমরা, তাহলে বলতেছে যে 30 যে আছে এই 30-এর চেয়ে মানে যদি বলতেছে যে 30-এর চেয়ে ছোটো হয়তো সেটা দেখাতে বলতেছে, তো সেটাও কিন্তু সঠিক নয়। তো আমরা যদি 3 দিই, দেখেন এখানে দেখেন 3 দেওয়া আছে, 3 যদি আমরা দিই তাহলে 3 দিলে দেখা যায় যে 3-এর উপরে স্কোয়ার দিলে হচ্ছে 9, যে 8-এর চেয়ে বড়। আর 3-এর উপরে যদি কিউব দিই তাহলে সেটা হচ্ছে 27, 27ও কিন্তু 30-এর থেকে ছোটো আছে। তাহলে একমাত্র 3 দিলে দেখা যায় 8-এর চেয়ে বড় হয় আর 30-এর থেকে ছোটো হয়। 4 দিলেও হইতেছে না, বা মনে করেন যে 5 দিলেও হবে না। তো আমরা বলতে পারি যে এটা 3 হবে উত্তর। একইভাবে দেখেন সি নাম্বার দিয়েছে 21 নাম্বার দিয়েছে, সি বলছে এক্স ঋণাত্মক পূর্ণ সংখ্যা, এবং বলছে যে এক্স স্কোয়ার মান বলতেছে যে 18-এর চেয়ে কী হবে, যে ছোটো হবে। তাহলে ঋণাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে আমরা ঋণাত্মক যেহেতু বলে দিছে আমরা -1 -2 -3 -4 দিলাম, দেওয়ার পর দেখলাম যে 18 থেকে ছোটো আসে কি না। তাহলে আমরা যে -1-এর উপরে স্কোয়ার দিলে 18 থেকে ছোটো আসতেছে, 2 দিলেও ছোটো আসছে, 3 দিলেও আসতেছে, 4 দিলেও 18 থেকে ছোটো আসছে, 5 দিলে -5 দিলে দেখা যাবে 25 হয়ে যায়, 18-এর চেয়ে বড়। তাহলে আমরা উত্তরটা বলতে পারি যে -1 -2 -3 -4।
একইভাবে আমরা সকল মানে আমরা এখানে যতগুলো অঙ্ক আছে এই নিয়মগুলো ফলো করলে আমরা করতে পারি। যেমন দেখেন এখানে বলছে যদি বি বলতেছে বি সেটটা বলতেছে এক্স মানে সাজ দ্যাট মানে এক্স সাজ দ্যাট এক্স স্কোয়ার সমান 9 দিয়েছে আর 2x সমান 4 দিয়েছে, তাহলে বি এর মান কত? তাহলে এক্স স্কোয়ার সমান যদি 9 দেয় তাহলে এক্স এর মান আমরা পাইতেছি কি +-3। মনে রাখতে হবে যে স্কোয়ার যদি আমরা মানে দেই বা রুট যদি দেই তাহলে এই হিসাবে কিন্তু প্লাস মাইনাস আসে, আমরা দিতে হয় প্লাস মাইনাস। কিন্তু আমরা অনেক সাধারণত নর্মালি আমরা দেই না, সাধারণত উচ্চতর গণিতের ক্ষেত্রে আমরা ইউজ করি যে প্লাস মাইনাস, নর্মালি আমরা দেই না। কিন্তু এখানে যেহেতু প্লাস মাইনাস আছে তাই আমাদেরকে দিতে হবে, প্লাস মাইনাস দিলাম। আর 2x সমান 4 হলে x এর মান পাইতেছি আমরা 2 পাইতেছি, তাহলে x এর মান আমরা পাইতেছি +3 -3 আর 2। তাহলে দেখেন -3 2 3 +3 আর 2, এই উত্তরটা হচ্ছে সঠিক। এভাবে আমরা নির্ণয় করব কি। তো আমরা যদি খেয়াল করে দেখি সকল অঙ্ক সেটের আমরা সাধারণত এভাবে নির্ণয় করব। বসে 8-এর গুণনীয়ক সেট কোনটা? গুণনীয়ক মানে হচ্ছে 8-এ কত কত দেওয়া ভাগ যায়। তাহলে আপনি খেয়াল করেন 8 1 দা ভাগ যায়, 2 দা যায়, 4 দা যায়, 8 দা যায়। তাহলে এই অপশনগুলো এটা খর মধ্যে আছে, এটাই উত্তর। 8-এর গুণনীয়ক মানে হচ্ছে আপনার 8-এ কত দিয়ে ভাগ যাবে, মানে কোন কোন সংখ্যা দিয়ে 8 ভাগ যায় সেটা। একইভাবে আপনি যদি খেয়াল করে দেখেন এখানে একটা আছে 34 নাম্বারটা, যদিও কোনো পরীক্ষা আসে নাই। বলছে x বিলংস টু সাজ দ্যাট x স্কোয়ার বলছে 15-এর থেকে বড় আর x কিউব হচ্ছে 100 থেকে আপনার মানে ছোট হবে। তাহলে এই পদ্ধতি এখানে যে অপশন দিয়েছে অপশনের মধ্যে যদি আপনি 4 দেন তাহলে দেখবেন 4-এর উপরে স্কোয়ার দিলে হবে 16, যেটা হচ্ছে আপনার 15-এর থেকে বড় হইতেছে। 4-এর উপরে কিউব দিলে হচ্ছে 64, যেটা হচ্ছে আপনার 100 থেকে ছোট হইতেছে। একমাত্র এই অপশনটা হবে, বাকিগুলো হবে না। দেখেন 3-এর উপরে স্কোয়ার দিলে কিন্তু 9 কিন্তু 15 থেকে বড় নাই, তাই এটা হইতেছে না। 2 দিলে হইতেছে না। 5 দিলে 5-এর উপরে স্কোয়ার দিলে 25, সেটা 15 থেকে বড় হইতেছে, কিন্তু 5-এর উপরে কিউব দিলে ওই 125, যে 100 থেকে ছোট হইতেছে না। এভাবে আপনাকে বের করে দিতে হবে যে কোনগুলো হয় আর কোনগুলো হয় না, তাহলে আপনি সবগুলো অঙ্ক আপনি নিজেই বার করতে পারবেন, এখানে কোনো বিষয় নাই। এখানে অ্যাকচুয়ালি সমস্যা সেট গঠন পদ্ধতি কোনটা? গঠন পদ্ধতি হচ্ছে মানে যেটার মধ্যে শর্ত দেওয়া থাকবে, সরাসরি মান দেওয়া থাকবে না। তাহলে এই খর মধ্যে বসে x জোড় স্বাভাবিক সংখ্যা, যারা একটা শর্ত দেওয়া আছে, তার মানে এইটাই সেটা। 7-এর গুণিতকের সেট কোন ধরনের সেট? হচ্ছে অসীম সেট। 7-এর গুণিতক মানে হচ্ছে আপনার নামাতা, গুণিতক মানে হচ্ছে কিন্তু নামাতা। তাহলে 7-এর গুণিতক সেট বলছে, তা আমি বলতে পারি 7 থেকে 7, 7 দুগুণে 14, 3 7 21, 7 10 70, 7 11 77, 7 12 84, 7 13, 7 15, 7 20, এইভাবে আমরা যাব। কতটুকু যাব কোনো সীমানা দেই নাই, তা আমরা বলছি অসীম সেট, কারণ সীমানা দেওয়া নাই। তো এইভাবে আমরা কিন্তু সহজে আমরা মানে সেটের অঙ্কগুলো যেগুলো আছে, যারা নবম দশম শ্রেণী দেখা যায় যে মানে দ্বিতীয় অধ্যায় যারা ভালো একটু পারে তারা এই সেটগুলো কোনো বিষয়ই না, বিশেষ করে যে মানে দ্বিতীয় অধ্যায়ের ক্ষেত্রে আমরা খেয়াল করলে। তো এখানে সবগুলো আপনি খেয়াল করে দেখবেন যে একই জিনিস। এখানে খেয়াল করে দেখেন 60 নাম্বার বলছে যে এ সমান দিচ্ছে এ বিষয় হলে এর উপসেট কয়টা? মনে রাখতে হবে উপসেট নির্ণয় করার সূত্র হচ্ছে 2 পাওয়ার n। n এর মান হচ্ছে যে ওই যে সেটটা দেওয়া আছে এর উপাদান কয়টা। দেখেন এখানে এ সেট দেওয়া আছে, তাহলে এর ভিতরে উপাদান আছে 3টা, এ বি সি 3টা দেওয়া আছে, তার মানে n এর মান হচ্ছে 3। তাহলে 2 পাওয়ার 3 দিলে হচ্ছে 8, তার মানে আমরা বলতে পারি যে এ সেটের উপাদান হচ্ছে আপনার 8টা। যে কোনো সেটের উপাদান যদি আপনাকে বার করতে বলে, যে কোনো সেটের উপাদান বার করে নেওয়া হচ্ছে 2 পাওয়ার n, আর n হচ্ছে গিয়ে আপনার যে ওই যে উপাদান সংখ্যা। যেমন এখানে এ সেট বলছে এর উপাদান আছে কয়টা? 3টা দেওয়া আছে, তাই আমরা n এর পাওয়ার 3 দেব। এখানে 5টা উপাদান বলছে n এর পাওয়ার 5 দেব। এভাবে আমরা বার করব, তাহলে সবগুলো এখানে মিলবে। এই সিস্টেমে ফলো করলে সব অঙ্ক আপনি এখান থেকে আপনি ইজিতে করতে পারবেন। এমন কোনো অঙ্ক নাই যেগুলো আপনি ইজিতে করতে পারবেন না, সেই কোনো নিয়ম আপনি এখানে পাবেন না, সবগুলো দেখবেন যে ইজিতে মিলবে। তো আমরা যদি খেয়াল করি এগুলো কোনো এই প্রশ্নগুলো কোনো পরীক্ষা আসে নাই, আর আসলে এগুলো অনেক পুরাতন। দেখেন এটা আছে আপনার 00 সাল, মানে কি 2000 সালে, তাই এত পুরাতন আমরা না দেখি। 2005 সালে এগুলো আমরা না দেখি, আমরা মানে লেটেস্টগুলো আমরা খেয়াল করে দেখি। আচ্ছা 90 নাম্বারটা খেয়াল করে দেখি আমরা। 34তম বিশেষে আসছে 90 নাম্বারটা, বলছে এ সমান 1 2 3, বি সমান দিচ্ছে ফাঁকা সেট। বলছে এ ইউ বি নির্ণয় করে, ইউ দ্বারা কিন্তু বোঝায় ইউনিয়ন বোঝায়। তাহলে এ সমান 1 2 3 দিছে আর বি সমান দিছে ফাঁকা সেট। তাহলে এ ইউ বি বসে, তাহলে আমরা এখানে লিখি এ ইউ বি দিলাম, লেখা এর মানটা লিখলাম 1 2 3, ইউ দিয়ে আমরা বি এর মানটা লিখলাম, বি এর মানটা ফাঁকা সেট। এখন ইউ যদি থাকে এটাকে বলা হয় ইউনিয়ন বলা হয়। ইউ থাকলে যা আছে সব নিয়ে যাব, কিন্তু মানে ডাবল নিব না। ডাবল বলতে হলে দুইবার আছে, দুইবার নিব না, একবার নিব। অর্থাৎ ইউ থাকলে যা আছে সব নিয়ে যাব, কিন্তু রিপিট না। এইসব করলে আপনি খেয়াল করে দেখেন
তাহলে আমরা এখানে 1 2 3 এবং ফাঁকা সেট সবগুলো আমরা নিয়ে যাব, কিন্তু ফাঁকা সেট লিখতে হয় না, তাই আমাদের উত্তর হবে 1 2 3, কারণ ফাঁকা সেট লেখা লাগে না। একইভাবে যদি আমরা দেখি খেয়াল করি যে বাকি যেগুলো অঙ্ক আছে সেম একই নিয়মে আমরা সবগুলো অঙ্ক করতে পারবো। যেমন আপনি দেখেন এটা 43তম বিসিএস আসছে, তো আমরা যদি খেয়াল করে দেখি এর মান দেওয়া আছে, এখানে দেওয়া আছে একটা শর্ত দেওয়া দিচ্ছে, বি এর মানও দেওয়া আছে, আবার বলছে এক্স বিজুর দেওয়া আছে, আর বলতেছে যে আমরা বার করতাম এ ইউ উল্টা ইউ দেওয়া আছে যেটা ইন্টারসেকশন বলা হয়, এ উল্টা ইউ মানে ইন্টারসেকশন, বি এর মান বার করতাম। তাহলে শর্ত অনুসারে এখানে দেখেন এর মান 2 থেকে 8 এবং 8 সহ বসে বিজোড় সংখ্যা। তাহলে বিজোড় সংখ্যা হলে 2 এর চেয়ে বড় বিজোড় সংখ্যা, 2 এর চেয়ে বড় বিজোড় সংখ্যা হচ্ছে আপনার 3, তারপর দেখেন মানে এখানে দেওয়া আছে 4 5 6 7 8 আর দেওয়া আছে 2 এর চেয়ে বড় বলছে। এখানে কিন্তু দেখেন বি বলছে, কিন্তু মানে দেওয়া আছে যে আপনার এখানে দেওয়া আছে যে বড় মানে সংখ্যা দেওয়া আছে, কিন্তু এ কিন্তু বলে নাই যে বিজোড় সংখ্যা, তাই আমরা এর ক্ষেত্রে এ বলছে আপনার, এখানে দেখেন বি কিন্তু বলছে বিজোড় সংখ্যা, এ বলে নাই, তাই আমরা এ সমান বলছে যে 2 থেকে বড় 8 সহ 8 এর চেয়ে ছোট। তাহলে 2 থেকে বড় হচ্ছে আপনার 3 4 5 6 7 এবং 8, যেহেতু নিচে দেখেন বড় ছোট চিহ্ন নিচে একটা টান দেওয়া আছে, এটাকে বলে সমান, মানে 8 সহ নিবেন, অর্থাৎ 2 এর চেয়ে বড়, 2 এর পরে কিন্তু এটা আমাদের টান দেওয়া নাই, নিচে সমান চিহ্ন দেওয়া নাই, তাই আমরা বলবো 2 এর চেয়ে বড় হচ্ছে 3 4 5 6 7, আর 8 এর চেয়ে ছোটো বলছে এবং 8 সহ নিচে টান দেওয়া আছে, তাই আমরা 8 সহ নিয়ে নিলাম। আর বি বলতেছে এক্স হচ্ছে বিজোড় সংখ্যা এবং 9 সহ, 9 এর চেয়ে ছোটো বিজোড় সংখ্যা 9 সহ, তাহলে 9 সহ যদি হয় তাহলে আমরা বলতে পারি যে বিজোড় সংখ্যা হচ্ছে আপনার 1 3 5 7 এবং 9। কেন? কারণ বলছে যে 9 সহ, দেখেন 9 মানে বড় ছোটোর মধ্যে একটা টান দেওয়া আছে, একটা সমানের একটা টান দেওয়া আছে, অর্থাৎ বলতেছে যে 9 এর চেয়ে ছোটো বা 9 সহ মানে বিজোড় সংখ্যা, অর্থাৎ সহ বলছে। এখন যেহেতু এ উল্টা ইউ বি দেওয়া আছে, মানে এ ইন্টারসেকশন বি দেওয়া আছে, তা আমরা এটা মানে হচ্ছে আপনার কমন নেওয়া, অর্থাৎ দুইটা আমাদের কি আছে মিল আছে। তো দেখলাম 3 5 এবং 7 দুইটার মধ্যে আছে, তাই আমরা নিলাম, এটাই হচ্ছে উত্তর। এভাবে আমরা অসংখ্য অঙ্ক এখানে দেওয়া আছে আমরা করতে পারি। আপনি দেখেন এর মান দেওয়া আছে 1 2 3, বি এর মান দেওয়া আছে 2 3 7, বলছে এ উল্টা ইউ বি দেওয়া আছে, বলছে যে এটার মান বের করতেন। তাহলে আমরা যদি এ ইন্টারসেকশন বি যদি দেওয়া থাকে, তাহলে এটার মধ্যে ইন্টারসেকশনের মান হচ্ছে কমন, অর্থাৎ দুইটার মধ্যে মিলে কি, তাহলে দেখা যায় দুইটার মধ্যে 2 এবং 3 আছে, তাই এটা আমরা নিলাম। এভাবে আমরা বার করতে পারি। দেখুন এখানে 33তম বিসিএস দেওয়া আছে, অসংখ্য প্রশ্ন দেওয়া আছে যে একই নিয়মে আপনি এখান থেকে বার করতে পারবেন, সবগুলো একই নিয়মে। তারপরে একইভাবে এখানে ব্যান চিত্র নিয়ে দেওয়া আছে, বিজ্ঞানী ব্যান সে আবিষ্কার করছে, তার নাম অনুসারে ব্যান চিত্র। এখানে একটা অঙ্ক যদি আমরা দেখি ব্যান চিত্রের, যদি আমরা দেখি যে 109 নাম্বারটা দেখেন যে এন অফ এ ইন্টারসেকশন বি সমান 13 দেওয়া আছে, এন অফ এ দেওয়া আছে 40, এন অফ বি দেওয়া আছে 64 হলে এন অফ এ ইউ বি নির্ণয় করতেন, অর্থাৎ এন অফ এ ইউনিয়ন বি নির্ণয় করতেন। তাহলে একটা সূত্র আছে, এটা সবগুলো অঙ্কের ক্ষেত্রে আপনাদের খেয়াল রাখতে হবে। এই সূত্রটা হচ্ছে কি আপনার ব্যান চিত্রের ক্ষেত্রে এন অফ এ ইউ বি এর সূত্রটা হচ্ছে এন অফ এ এন অফ বি যোগ দিয়া আর বিয়োগ দিয়ে বাই এন অফ এ ইন্টারসেকশন বি। এই যে এটা হচ্ছে সূত্র, এন অফ এ ইউনিয়ন বি সমান এন অফ এ প্লাস এন অফ বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি। এখানে এর মান আছে, এন অফ এর মান আছে, এন অফ বি এর মান আছে, বসে দিলাম, আর এন অফ এ ইন্টারসেকশন বি এর মান আছে, বসে দিয়ে আমরা যোগ বিয়োগ করে পাইলাম 91 পাইলাম, যে এটা হচ্ছে উত্তর। তো এই যে নিয়মটা, যে এই নিয়মে আপনি অসংখ্য দেখেন এখানেও আছে, এই নিয়মে অঙ্কটা পাবেন, এখানেও দেখবেন, মানে অসংখ্য অঙ্ক এই নিয়মে আপনি পাবেন, কারণ এই নিয়মটাই বেশিরভাগ দেখেন এখানেও দেওয়া আছে, এই নিয়মে অঙ্কটা দেওয়া আছে। তো একইভাবে আমরা যদি নিচের দিকে যাই, আরও এখানে দেখেন এটা দেওয়া আছে, এটা 2001 সালে আসছে, যা অনেক আগে, তা আমরা এগুলো দেখবো না, যেগুলো নতুন এগুলো দেখবো। 118 নম্বরটা দেখেন, 400 জন লোকের একটি দলের 375 জন ইংরেজি ও 200 জন বাংলায় কথা বলতে পারে, কতজন উভয় ভাষা কথা বলতে পারে? তাহলে আমরা ধরলাম যে বলতেছে কি যে টোটাল কিন্তু হচ্ছে 400 জন, মোট হচ্ছে 400 জন, আর এখানে আপনি যদি খেয়াল করে দেখেন তাহলে ইংলিশ হচ্ছে কি আপনার বলতেছে 375 জন কথা বলতে পারে চিত্র অনুসারে দেখেন, আর বাংলায় কথা বলতে পারে 200 জন। বলছে যে কতজন উভয় ভাষা কথা বলতে পারে, কমন। তাহলে আমরা যদি একটা ব্যঞ্চিত্র আঁকি, প্রথমে যদি একটা বৃত্ত আঁকি, এই বৃত্তের মধ্যে যদি আমরা লিখি, দুই দিকে দুইটা বৃত্ত আঁকলাম, আইকা দেখেন যে দুই দিকে দুইটা বৃত্ত আঁকলে একটা দেখেন মাঝখানে একটা কমন জায়গা আছে, এই যে মাঝখানে কমন জায়গাটা আছে, এই কমন জায়গাটা হচ্ছে আপনার উভয়, কারণ দুই পক্ষের আছে। তো কতজন উভয় ভাষা কথা বলে মানে কি দুই পক্ষে কথা বলতেছে, এই জায়গাটা আমরা এক্স ধরলাম, তাহলে আমরা এই বাকি বৃত্তটা ধরলাম 375 থেকে এক্স বিয়োগ, আর এটা ধরলাম আমরা, এটা তো আসলে 200 থেকে এক্স বিয়োগ হবে। তাহলে আমরা লিখতে পারি যে 375 বিয়োগ এক্স, এটা আমরা লিখলাম, এই যে এই অংশটা
এটা হচ্ছে একটা অংশ, আর মাঝখানে অংশটা হচ্ছে এক্স, আমরা লিখলাম এক্স যোগ দিয়া, পরের অংশ হচ্ছে 200 বিয়োগ এক্স, এটাও লিখলাম 200 বিয়োগ এক্স, লেখা আমরা লিখলাম মোট লিখলাম 400, কারণ টোটাল তো আমরা বললাম যে 400 জন হচ্ছে মানে লোক আছে। তাহলে এখানে এই অংশটা, এই যেখানে তিনটা অংশ আছে, 375 বিয়োগ এক্স এটা একটা অংশ, এক্স একটা অংশ, 200 বিয়োগ এক্স এটা একটা অংশ, এই তিনটা অংশ যদি আমরা যোগ করি তাহলে যোগফল হবে 400। এখান থেকে এক্সের মান বের করে নেব, এক্সের মান হচ্ছে আপনার 175, এটা হচ্ছে উত্তর। এভাবে আমরা সহজে আমরা বের করতে পারি যে কোনো অঙ্ক, এখানে যেগুলো আছে সবগুলো আমরা এভাবে বের করতে পারি। আপনি যদি দেখেন একটি শ্রেণীকক্ষে 25 জনের ছাত্র ক্রিকেট খেলে, 25 জন ফুটবল খেলে, 10 জন উভয় খেলে, 10 জন ফুটবল ও ক্রিকেট কোনোটাই খেলে না, তাহলে শিক্ষার্থীর সংখ্যা মানে শ্রেণীকক্ষে মোট ছাত্র কতজন? তাহলে মোট খেলা খেলে দেখেন ক্রিকেট খেলে, ফুটবল খেলে আর উভয় খেলেন, তাহলে আমরা দেখেন আমরা এখানে ক্রিকেট যেটা আছে দিলাম 25 জন, ফুটবল খেলে যে এটা দিলাম আমরা 25 জন, মোট হলো 50 জন, অর্থাৎ 50 জন হচ্ছে মোট। আর উভয় যে খেলে, উভয়টা কিন্তু মানে দুই পক্ষের আছে, ক্রিকেটও আছে ফুটবল আছে, তাই এটা বিয়োগ করে দিলাম, তাহলে মোট হলো 40 জন। আর 10 জন কিন্তু খেলে না, তাহলে 10 জন যদি খেলে না তাহলে এদেরকেও যদি আমরা গণি তাহলে 40-এর সাথে 10 যোগ করলে মোট হচ্ছে 50 জন। ক্রিকেট খেলে 25, ফুটবল খেলে 25, মোট যে 50 জন, এই 50 জনের মধ্যে 2 জন আছে দুই পক্ষের আছে, মানে 10 জন আছে যে মানে উভয়টাই খেলে, মানে দুই পক্ষের খেলে, 10 আছে ক্রিকেটও খেলে ফুটবলও খেলে, তাই এটা বিয়োগ দিয়ে দিলাম, তাহলে মোট হচ্ছে আপনার ক্রিকেট অথবা ফুটবল খেলে মোট হচ্ছে 40 জন, আর 10 জন খেলে না, এটা আমরা যোগ করে দিলাম, মোট হচ্ছে আপনার 50 জন। এভাবে আমরা বের করতে পারি। একইভাবে যদি আমরা সকল অঙ্ক করি দেখা যাবে যে একইভাবে হবে। এখানে একটা দেখেন অঙ্ক আছে 126 নাম্বারটা আমরা যদি খেয়াল করে দেখি, তো 126 নম্বর, একটি ক্লাসে 30 জন ছাত্র আছে, তাদের মধ্যে 18 জন ফুটবল খেলে, 14 জন ক্রিকেট খেলে, 5 জন কিছুই খেলে না, তাহলে কতজন উভয় খেলা খেলে? তাহলে আপনি খেয়াল করে দেখেন যে এখানে শুধুমাত্র ফুটবল বা শুধু ক্রিকেট অথবা উভয়টি খেলে, আর এখানে হচ্ছে আপনার 25 জন, 5 জন বিয়োগ দিলাম। আপনি খেয়াল করে দেখেন যে একটি ক্লাসে 30 জন ছাত্র আছে, এর মধ্যে 5 জন কোনো খেলাই খেলে না, তাহলে মানে যে কোনো একটা খেলা হইলে খেলে সেটা হচ্ছে কতজন? 25 জন আছে যে কোনো একটা খেলা খেলে। তাহলে ফুটবল খেলে 18 জন, যদি ফুটবল খেলে 18 জন তাহলে 25 জনের মধ্যে আর কতজন বাকি রইল? 7 জন বাকি রইল। আর ক্রিকেট খেলে বলতেছে আপনার 14 জন, তাহলে যদি 14 জন যদি ক্রিকেট খেলে তাহলে আমরা দেখা গেল এই 7 জন আমরা যদি বিয়োগ করে দিই তাহলে দেখা গেল যে ফুটবল ও ক্রিকেট উভয়টি খেলে 7 জন খেলে। এভাবে আমরা বের করতে পারি। আর একটা শর্টকাট নিয়ম আছে যে উভয় খেলা খেলে না, সেটা যদি আমরা বার করি তাহলে আমরা যদি খেয়াল করে দেখি তাহলে দেখেন যে তাদের মধ্যে 18 জন ফুটবল খেলে, 14 জন ক্রিকেট খেলে, আর 5 জন মানে কোনো খেলা খেলে না, তাহলে 18 জন ক্রিকেট, 14 জন হচ্ছে গিয়ে আপনার মানে 18 জন হচ্ছে গিয়ে আপনার দেখা গেলো ফুটবল খেলা খেলে, 14 জন হচ্ছে ক্রিকেট খেলা খেলে, আর 5 জন কোনো খেলাই খেলো না। তাহলে এখানে যে 37 জন আছে, এই 37 জন হচ্ছে গিয়ে আপনার যে উভয়ই খেলা খেলে না, তাহলে মোট আসলো আপনার 30 জন। 30 যদি আমরা বিয়োগ করে দিই 37 থেকে 30, তাহলে দেখা গেল যে 7 জন কোনো খেলাই খেলে না। আর এটাও যথেষ্ট চলে যে আমরা যদি খেয়াল করে দেখি যে মানে 5 জন কোনো খেলা খেলে না, তাহলে 30 জনের মধ্যে যদি 5 জন না খেলে তাহলে মোট হচ্ছে 25 জন, তাহলে 18 জন যদি ক্রিকেট খেলা মানে ফুটবল খেলা খেলে তাহলে বাকি থাকে কতজন? এই 7 জন থাকে। এই 7 জন দেখা গেল যে উভয় খেলা খেলে। আবার সেম একইভাবে কিন্তু ক্রিকেট খেলে 14 জন, তাহলে ফুটবল ও ক্রিকেট উভয়টি খেলতেছে, এই যে আপনি দেখেন 7 জন খেলতেছে। এভাবে আপনি সেগুলো বার করতে পারেন। তো এখানে যদি আমরা খেয়াল করে দেখি যে বিভিন্ন অঙ্ক আমরা এভাবে আমরা বের করতে পারি, যেগুলো দেয়া আছে কতগুলো এখানে দেয়া আছে যেগুলো আপনার মানে কোনো পরীক্ষা আসে না, নিজেরা বানাই দিছে, এগুলো আপনার দেখতে পারেন প্র্যাকটিসের জন্য, এগুলো বিভিন্ন কাজে লাগবে। তো আপনি যদি 138 নম্বর দেখেন 33তম বিশেষ আসছে 138, যদি x - y আর 3x - y ক্ষমা দেওয়া 3 সমান এটা লেখছে, বলছে x y মান নির্ণয় করো, তাহলে মনে রাখতে হবে যে প্রথমটা ধরবে প্রথমটারে আর দ্বিতীয়টা ধরবে আপনার দ্বিতীয়টাকে ধরবে, তাহলে x - y ধরবে 0 রে লিখলাম, আর x + 2y ধরবে আপনার 3কে লিখলাম। এখন আপনি এখান থেকে x y বার করেন, আপনি যেভাবে মনে চায় প্রতিস্থাপন উপন্যায় যে কোনো পদ্ধতি আপনি বার করেন। আমি যদি এখানে যোগ করি বা বিয়োগ করি তাহলেও করতে পারি। যদি আমি বিয়োগ করি তাহলে বিয়োগ করলে দেখা গেল এই যে বিয়োগ করার কারণে দেখা যাবে আপনি যদি বিয়োগ করেন তাহলে এই যে নিচেরটা যেটা আছে এটা আপনার মাইনাস হয়ে যাবে, আর তারপর এখানে যে প্লাস আছে এটাও তখন মাইনাস হয়ে যাবে, +3 যে আছে এটাও তখন মাইনাস হয়ে যাবে, কারণ আমরা বিয়োগ করলে নিচের চিহ্নগুলো পরিবর্তন হয়ে যায়। তাহলে উপরে x হচ্ছে প্লাস, নিচের x হচ্ছে মাইনাস, কাটা গেল। নিচেরটা এখন কিন্তু -2y, উপরেরটাও কিন্তু y, তাহলে -2y আর y মিলে হবে -3y। আর এখানে হচ্ছে দেখেন 3 হচ্ছে আপনার -3, কারণ আমরা বিয়োগ করার কারণে নিচের +3টা এখন মাইনাস হয়ে যাবে। -3 থেকে 0 বিয়োগ করলে -3 হবে। এখন যদি আমরা
-3টা এইদিকে পাঠাই, তাহলে কাটাকাটি করে y এর মান হচ্ছে 1। y এর মান যদি 1 হয় তা আপনি 1 নঙ্গে অথবা 2 নঙ্গে যে কোনো একটার মধ্যে y এর মান বসান, তাহলে x এর মানও পেয়ে যাবেন। এভাবে আমরা করতে পারি, কারণ এটা সব প্রতিস্থাপন বা ওপেন নর্মালি আমরা যেভাবে করি এইভাবে এখানে দেওয়া আছে। একইভাবে আপনি দেখেন এখানে 143 নাম্বারটা দেখেন, প্রথমটা ধরবে কিন্তু প্রথমটারে, তাহলে x - y ধরছে 4 রে, আর x + 3y ধরছে আপনার, আর এই 4 রে ধরছে আবার, তাহলে এটা এই 2 নাম্বারটা 2 নাম্বারটা ধরছে। তাহলে আমরা যদি বিয়োগ করি তাহলে মনে রাখতে হবে বিয়োগ করলে কিন্তু নিচেরটা যে আছে এটা প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে, আর প্লাস থাকলে সেটা মাইনাস হয়ে থাকবে, মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে, চিহ্ন চেঞ্জ হয়ে যায়। তাহলে উপরে এক্সটা প্লাস নিচে এক্সটা মাইনাস কাটা যাবে, নিচেরটা হচ্ছে -3 আর উপরেরটা হচ্ছে -y, তাই হবে -4y। আর এদিকে দেখেন উপরেরটা +4 নিচেরটা -4 হয়ে গেছে এখন মাইনাস, তাহলে 4 থেকে 4 গেলে 0, এখান থেকে -yটা যদি আমরা এদিকে পাঠাই দিই তাহলে y এর মান হচ্ছে আমরা 0 পাইতেছি। এখন আপনি যে কোনো একটা 1 নঙে বা 2 নং সমীকরণে যে কোনো একটার মধ্যে আপনি বসাই দিলে আপনি x এর মান পেয়ে যাবেন। তাহলে x এর মান পাইতেছি আমরা 4, তাহলে xy 4 0। এভাবে আমরা করতে পারি, নর্মালি যেভাবে আছে এইভাবে আমরা করতে পারি। তো আরেকটা দেখেন এখানে 31তম বিশেষ আসে, সেটা হচ্ছে যদি f(x) = x³ - 2x + 10 হয়, তবে f মানে ফাংশন অফ 0 মান নির্ণয় করেন। দেখেন এই যে প্রথম ব্র্যাকেটের ভিতরে ছিল x, এখন বলতেছে প্রথম ব্র্যাকেটের ভিতরে 0 দিতেন, তাহলে x এর জায়গায় আপনি 0 দিতেন, তাহলে যেখানে x আছে ওইখানে আমরা 0 দেবো, তাহলে x³ আসলো আমরা এখন দেবো 0³ -2x আসলো দেবো -2 × 0 দেবো, দিয়ে আমরা দেখলাম যে উত্তর হচ্ছে আপনার 10। এভাবে আমরা সহজে আমরা নির্ণয় করতে পারি। তো আমরা যদি দেখি সবগুলো এভাবে হয়, আপনি দেখেন এখানেও দেওয়া আছে যে f(x) x² + 1/x + 1 দেওয়া আছে, তাহলে কোনটা হবে? তাহলে দেখা হলো যদি আমরা 1 বসাই তাহলে উত্তরটা 3 আসবে। তাহলে দেখেন এখানে যদি 1 বসেন 1² 1 + 1/1 মানে 1, 1 + 1 + 1 3, তাহলে আমরা যদি f(x) এর জায়গায় যদি আমরা 1 বসাই তাহলে উত্তরটা 3 আসতেছে। এই যে দেখেন উত্তরটা 3 দেওয়া আছে। এভাবে আমরা দেখলে সহজে আমরা করতে পারি। আপনি যদি এখানে খেয়াল করে দেখেন 147 নাম্বারটা যেটা 30তম বিশেষ আসছে, ফাংশন অফ x দেওয়া আছে x³ + k x² - 6x - 9 হলে k এর মান কত হলে f(3) = 0 হবে। খেয়াল করে দেখেন x এর জায়গায় এখন কিন্তু 3 দেওয়া আছে, তাহলে যেখানে x আছে সেখানে আমরা 3 দেব। 3 দিলে আমরা f(3) পাইতেছি, আমরা যে সমীকরণটা পাবো সেই সমীকরণটা আমরা এখানে বসাবো। দেখেন এখানে দেওয়া আছে f(3) = কিন্তু 0 বলছিল, আর আমরা x এর মান 3 বসাইছি, বসাই আমরা দেখলাম যে এখানে পাইতেছি k এর মান আমরা বের করতে পারি, যে k এর মান পাইলাম আমরা 0 পাইলাম, তাহলে আমরা বলতে পারি যে k = 0। এভাবে আমরা নির্ণয় করতে পারি। আপনি খেয়াল করে দেখেন সবগুলো এখানে যেগুলো আছে এভাবেই নির্ণয় করা হয়েছে। তো আপনি যদি দেখেন এখানে যেগুলো আছে, আপনি এই যে এটা দেখেন 158 নাম্বারটা x = বলছে 2x² + 3x - 1 হলে f(0), তাহলে আমরা যদি এটাকে যদি আমরা ফাংশন বানাই f(x) = দেওয়া আছে এটা, যদিও এখানে f(x) দেওয়া নাই, শুধু x দেওয়া আছে, কিন্তু আমরা কাজের সুবিধার জন্য আমরা সামনে একটা f(x) দা ফাংশন বুঝাইলাম। তাহলে x ছিল x এর জায়গায় কিন্তু এখন 0 বসাইতে বলতেছে, তো আমরা 0 বসালে দেখলাম উত্তর আসে -1 আসে। এভাবে আমরা সহজে যে কোনো অঙ্ক আমরা করতে পারি। তাহলে দেখা যাবে যে উত্তরটা আপনি সহজে ইজিতে আপনি বের করতে পারবেন। আপনি খেয়াল করে দেখেন f(x) এর মান দিয়েছে এইটা, তো বলতেছে f(x) = 0 হলে x এর মান কত? তাহলে খেয়াল করে দেখেন f(x) এর মান দেওয়া আছে x² - 5x + 6, এখন আমরা বলতেছে f(x) এর মান 0, তাহলে আমরা যদি f(x) এর মান 0 দেই তাহলে খেয়াল করে দেন f(x) এর মান কিন্তু আমরা আবার আরেকটা পাইছি x² - 5x + 6, এখানে মিডল ফ্যাক্ট করলে আমরা মিডল ফ্যাক্ট থেকে আমরা মান পাইতেছি x এর মান 2 এবং 3 পাইতেছি।